السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ونبينا محمد صلى الله عليه وسلم عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا. إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما. واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا. بارك الله لنا ولكم في القرآن العظيم. عن أنس بن مالك رضي الله تعالى عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من ولده وولده والناس أجمعين. أما بعد وقد قال الله تعالى في شأن حبيبه: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد। বলা যাবে না আমার সাথে?
وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله আমাদের প্রাণপ্রিয় জেলা গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলায় আজকে এই সালসাবিল ফাউন্ডেশনের উদ্যোগে আজকে মহতি জলসার মোহতারাম সভাপতি শেখ ডক্টর মোহাম্মদ মুখলিসুর রহমান হাফিজাহুল্লাহ বারাকাল্লাহু ফি হায়াতিহি বলি আল্লাহুম্মা আমিন। উত্তরবঙ্গের সর্বশ্রেষ্ঠ ইসলামী বিদ্যাপীঠ মহিমাগঞ্জ আপনাদের প্রাণের সম্পদ, এই মহিমাগঞ্জ আলিয়া কামিল মাদ্রাসার উপাধ্যক্ষ স্যার পৃষ্ঠপোষক জনাব মোহাম্মদ জহুরুল হক জাহিদ ভাই, উপস্থাপনায় রয়েছেন মোহতারাম আব্দুল মমিন, প্রধান অতিথি মোহাম্মদ শামীম কায়সার লিঙ্কন সাহেব, যিনি আপনাদের মাঝে মাঝে কিছু এলাকায় আলোচনার জন্যই যায়। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যক্তিদেরকে কোরআনের জন্য কবুল করে নিন, জানা এবং মানার মধ্যে মিল করে দিই বলে আল্লাহুম্মা আমিন। আমার এই কথাগুলো কিছু কিছু বিষয় মনে পড়লে, আমি আবার সঙ্গীত প্রিয় মানুষ, আমাকে অনেকেই আবেদন করেছে যে আপনাকে সঙ্গীত কিন্তু বলতে হবে। আমি বলতে পারবো না, সময় খুব কম, একেবারে সময় কম। মেহমান আসছেন ঢাকা থেকে। যতটুকু জানি তার মানি কতটুকু, এলেমে যে বড় খো আমলে যে খোকো। কথা বলেন ঠিক কিনা? খুব আসতে বলবেন, ঠিক বুঝতে পারেননি মনে হয়। আমরা এলেমে অনেক বড়, আমলে অনেক ছোট, তাই না? আলহামদুলিল্লাহ, উপস্থিত হয়েছেন আসাদুজ্জামান মজনু ভাই, যিনি উপদেষ্টা সালসাবিল ফাউন্ডেশন, আব্দুস সুবহান, এছাড়া আইম্মায়ে মাসাজিদ, মঞ্চে বসা আমার প্রাণপ্রিয় দিনী ভাইরা, সামনে বসা কোরআন এবং সহিহ হাদিসের অনুসারী এক দল, এক ঝাঁক কাফেলা, এবং পর্দার আড়ালে মা ও বোনেরা, জাতির জাগ্রত বিবেক সাংবাদিক বন্ধুগণ, ধনীবাই সুধী মণ্ডলী, এই শব্দযন্ত্রের আওয়াজ যতদূর যায়, সকলে আমার প্রাণ ঢালা আবারও সালাম গ্রহণ করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা কি মন খারাপ করেছেন নাকি ভাই? আমার কণ্ঠটা একটু ভেঙে যাওয়ার কারণে হয়তো বা ভাবছেন যে কি আলোচনা করবে সেক্রেটারি সাহেব, তো একটু একটু চেপে চেপে বসেন, আমি একটু ফিলটা গোছায় দেবো। ফিলটা মূলত গোছায় দেওয়ার জন্যই নিয়াত করেছি যে ফিলটা গোছায় দিয়ে আলোচক আমার শ্রদ্ধেয় ভাইদেরকে আমি মত পেশ করে দেবো ইনশাআল্লাহ। পিছন থেকে একবার সামনে চলে আসেন, কারণ কোরআন কারীমের মাহফিলে যত কাছে বসবেন, আজকে আমরা হতভাগা জাতি। আপনারা জানেন যে এই কোরআন কারীম নবীজির মুখ থেকে যখন তেলাওয়াত হচ্ছিল, আবু জেহেল উতবা সাহেবারা এই কোরআন কারীম শোনার জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনতে রাত অতিবাহিত হয়েছে, বসার পর্যন্ত সময় পায়নি। কথা বলেন ঠিক কিনা? রাত কোন দিক দিয়ে চলে গেছে তারা বুঝতে পারেনি। আর মুসলমান কপাল করা জাতি, আজকে কোরআনের মাহফিল একদিন অ্যানাউন্স করলেই, একদিন মাইক দিয়ে বললেই আমার মনে হয় যে এই মাহফিল ভরে যাওয়ার কথা। কিন্তু আমরা বড় দ্বিধা বিভক্তি, আমরা বড় ফিতনার মধ্যে পড়ে গেছি। কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা, এই ফিতনা থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। আমি ভূমিকায় দু একটি কথা বলে নিই, হয়তো আপনাদের খারাপ লাগতে পারে, ডোন্ট টেক ইট আদারওয়াইজ নেওয়া যাবে না। আমরা যে নাবিকে আমাদের প্রাণের চেয়ে ভালোবাসি, সেই নাবি
আমাদের জন্য কি শুধু ইমামতি করার জন্য আসছিলেন দুনিয়ায়? জবাব দেন না কেন? আরো জবাব বলেন। আমার নবী শুধুমাত্র ইমামতি করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে পাঠালেন। এগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুম বাস্তবায়নের জন্য, সৌন্দর্য সুশোভিত করার জন্য, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুম পালনের জন্য, ব্যক্তিগত ইবাদতকে সুন্দর করার জন্য এই সিস্টেমগুলো আমাদেরকে পুঙ্খানুপুঙ্খরূপে রাসূল যা করেছেন, যেভাবে করেছেন, এগুলো আমাদের মানা দরকার। এতটুকুর মধ্যে সীমাবদ্ধ নাকি আরো কিছু কথা আছে? আল্লাহ রাব্বুল আলামিনের শুকরগুজার হচ্ছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য একখানি কিতাব নাজিল করেছেন, বলে আলহামদুলিল্লাহ। যে কিতাবের শুরুতেই প্রশংসা দিয়ে শুরু করেছেন, কথা বলে ঠিক কিনা? কার প্রশংসা করলাম? মনিবের প্রশংসা করলাম। কেন? যে মনিব আপনাকে আমাকে সৃষ্টি করেছেন, যে রব আপনাকে আমাকে সৃষ্টি করেছেন, একটা বার কি চিন্তা করেছেন আপনাকে আমাকে সৃষ্টি করে তিনি কি ছেড়ে দিয়েছেন? সূরা তাকাসুর পড়েছি না আমরা, আলহাকুমুত তাকাসুর, শেষের আয়াতটা বলেন তো কি অবশ্যই? সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। ওস্তাদ বসা আছে এখানে। অবশ্যই তোমাদেরকে আমার নিয়ামতগুলো সম্পর্কে জিজ্ঞাসা করব, মুমিন হও অথবা কাফের। এখানে কি শুধু কাফেরদের নিয়ামতের কথা হিসাব নেবেন? এজন্য আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব একটি সূরাকে কম্পালসারি করেছেন। আমি এই বিষয়গুলো নিয়ে গবেষণা করি। লা সালাতা লিমান লাম ইয়াকরাউ বিফাতিহাতিল কিতাব, নবীজির কথা সাহেব কেন বললেন? মাযহাবী ভাইরা মন খারাপ করবেন না, ভালো করে খেয়াল করবেন। আমার নবীজি যে কথাটি শক্ত করে বললেন, সেই কথাটির তাৎপর্য কি? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের যে সূরাগুলোতে, যে আয়াতগুলোতে তিনি কসম খেয়েছেন, ওয়াল আসরে, সময়ের কসম খেয়েছেন না? তার মানে সময় বড় মারাত্মক মূল্যবান সম্পদ। ইয়াসিন ওয়াল কুরআনুল হাকিম ওয়াত-তিন নুন ওয়াল কালাম। এমনি করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেগুলো কসম খেয়েছেন, বুঝতে হবে যে সেই কসম খাওয়া বিষয়গুলোর গুরুত্ব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক অনেক গুরুত্ব দিয়েছেন, বলে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আর নবীজি যে কথাগুলো বলেছেন, নবীজিও কসম খেয়েছেন। নবীজি একটা হাদিসে কসম খেয়েছেন, আল্লাযী নাফসি বিয়াদি লা তা'মুরুন্না বিল মা'রুফি ওয়া লা তানহাউন্না আনিল মুনকার। আমি সেই সত্তার কসম খাচ্ছি যার হাতে আমার প্রাণ, যার হাতে আমার প্রাণ। অবশ্যই তোমাদেরকে দুইটা কাজ করতে হবে। আল্লাহ ইশকান্নাল্লাহু ওয়া আলাইকুম ইকামান মিন ইনদিহি সুম্মা তাদউনাহু ফালা ইস্তাজাবা লাকুম, রাওয়াহু তিরমিজি। এই হাদিসটি কিন্তু আমরা জানি। প্রাণপ্রিয় ভাইরা, আমার যে হাদিসটি নবীজি বললেন যে যার হাতে আমার প্রাণ, তার কসম খেয়ে বলছি, আল্লাযী নাফসি বিয়াদি, তোমাদেরকে দুটা কাজ করতে হবে। তার মানে আজকে কিন্তু সেই বিষয়ে কথা বলবো না আমি। আজকে শুধু বলছি এই জন্যই যে নবীজি যেগুলো কসম খেয়েছেন সরাসরি, আর কিছু আমলকে, কিছু আমাদের বাস্তব জীবনের কাজগুলোকে গুরুত্ব দিয়েছেন, সেই কাজগুলোর পিছনে অনেক তাৎপর্য আছে। কথা বলেন ঠিক কিনা? নবীজি কেন বললেন যে তোমাদের সালাতে হবে না সূরা ফাতিহা ছাড়া? এই কথাটি কেন বললেন? আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব, আমি যতটুকু গবেষণা করে পেয়েছি, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব এই সূরাটি এত গুরুত্ব সহকারে
সালাতের ভিতরে পড়ার জন্য তাগিদ করেছেন। তার মানে হলো এই সূরাটি যে ব্যক্তি তেলাওয়াত করবে, যে ইমানদার মুমিন তেলাওয়াত করবে, তার গোটা জীবনটা পরিশুদ্ধ হয়ে যাবে। সুবহানাল্লাহ। প্রথম সে আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করবেন, কারণ প্রশংসা করতে হবে এজন্যই যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন, কি সুন্দর করে সৃষ্টি করেছেন। আমার ভাইরা তাফসীর করার সময় হবে না, যেহেতু রবের তাফসীর। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটি দিয়েছেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। জগৎ সমূহের যিনি রব, যিনি সব কিছুর চাহিদা পূরণ করে থাকেন, না চাইতেই যিনি সব কিছু দিয়ে থাকেন, তিনি হলো রব। তিনি এমন একজন মালিক, তার অনুগত হলেও তিনি তাকেও দেন, তার অনুগত না হলেও তিনি তাকেও দেন। আমার ভাইরা, মাতৃগর্ভে কেউ কোনোদিন আমরা চাই নাই, অথবা আমার আব্বা আম্মাও চায় নাই যে আমার সন্তানটার দুটো কান যেন হয় সুস্থভাবে থাকে, দুটো চক্ষু যেন সুন্দরভাবে থাকে, আবার দুটি কিডনি যেন ভালো করে দেওয়া হয়। এই কথাগুলো কোনো বাবা মা কিন্তু বলে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে শিখিয়ে দিয়েছেন শুধুমাত্র রব্বি হাবলি মিনাস সলিহিন। কথা বলেন ঠিক কিনা? ইমানদাররা শুধু এতটুকু বলেন, আরশে আজিমের মালিক আল্লাহ রাব্বুল আলামিন মা বাবার কাজটুকু সম্পন্ন হয়ে গেলে ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব, পিতার পৃষ্ঠদেশের মাতার বক্ষপিঞ্জর থেকে সবেগে নির্গত এক ফোঁটা এক বিন্দু নাপাক পানিটা আল্লাহ রাব্বুল আলামিন মা রহিমের ভিতরে রেখে দিয়ে সেখান থেকে তিল তিল করে 10টি মাসের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কেউ চাই নাই আমাকে দুটি কিডনি দিতে হবে আমার সন্তানকে। আমার ভাইরা, আমি কেন এই কথাটি বললাম? শুধুমাত্র আপনাদের দৃষ্টি আকর্ষণ করবার জন্য। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাকাসুরে বললেন, সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। বান্দারে, তোমার 3.5 হাত বডিতে যতগুলো নিয়ামত আমি রাব্বুল আলামিন দান করেছি, তোমার জন্য দুটো কিডনি দিয়েছি। দুনিয়ার সব দৃশ্যগুলো তুমি আমার সমস্ত মাখলুককে দেখবা, আমার সব সৃষ্টিকে দেখবার তুমি মানবা, আর আমার কিতাব তুমি দেখবা। এই জন্য তোমাকে দুটি চক্ষু দান করেছি, আর তুমি যাতে করে বুঝতে পারো কোন প্রাণীকে জ্ঞান দেওয়া হয় নাই ভালো মন্দ বিচার করবার জন্য। একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে জ্ঞান দিয়েছেন ভালো মন্দ বিচার করার। বলে সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এগুলো তিনি নিজেই যেগুলো দান করেছেন সেগুলো সম্পর্কে তো প্রশ্ন করবেনই। তুমি তোমার জীবনে এই জিনিসগুলো কোন পথে খাটিয়েছো একটু চিন্তা করে দেখো। তোমার জীবনে হার্ট দিয়েছিলাম একটি, কিন্তু এই হার্ট যখন তোমার নিজের কর্মের কারণে তুমি যখন এই হার্ট যখন তোমার ব্লক হয়ে যাবে, বাইরের থেকে কোথাও থেকে তোমার কিছুই নিতে হবে না। আমার ভাইরা, আমার কলিগ ওপেন হার্ট সার্জারি করে আসলেন আপনার ইন্ডিয়ায়। তাকে প্রশ্ন করলাম, আপনার পাটা কেন ফাড়া, বাম পাটা ফেলেছে অনেক জায়গা। আমাকে বলল, স্যার এখান থেকে একটা রড বের করে নিয়েছে, একটা ভেইন বের করে নিয়েছে, নিয়ে তা হার্টে লাগিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। আরশে আজিমের মালিক আল্লাহ রাব্বুল আলামিন যে নিয়ামত দান করেছেন, আমার বান্দা হয়তো তার কর্মকাণ্ডের কারণে, তার কোনো খাবারের অসচেতনতার কারণে কোনো সমস্যা হতে পারে হার্টে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার নিজের শরীরের ভিতরে ওই হার্টের জায়গায় জোড়া দিয়ে হার্ট অপারেশন করার জন্য তার এক্সট্রা তার সেট করে দিয়েছেন। সুবহানাল্লাহ।
আমার ভাইরা শুধু তাই নয়, আপনাদের শরীরে রক্ত আছে তো? রক্ত আছে না? আমি রব কি দিয়েছেন আপনাকে? আপনি কোন রবের গোলামি করছেন? মসজিদে আজান হয়, আপনি কোথায় যান? 53 বছর এই দেশের স্বাধীনতা, 54 বছরের ওয়াজ কম হয়েছে না বেশি হয়েছে বলেন? সুদ কি সমাজ থেকে দূর করতে পেরেছেন? আমাদের দেশে বর্তমানে হাজারো শায়েখ মদিনা, মক্কা মুনাওয়ারা ইয়া মক্কা মুআজ্জামা মদিনাতুল মুনাওয়ারা থেকে, ওই কিং সাউদ থেকে আমার শায়েখ অনেকে এসেছেন। এমন কোন পাড়া মহল্লা নেই যেখানে দাওরায়ে হাদিস পাশ নেই। কথা বলে ঠিক কিনা? সুদ কি সমাজ থেকে কমেছে না বেড়েছে? ঘুষ কি সমাজ থেকে বেড়েছে না কমেছে? দেশের টাকা বাইরে পাচার করার সংখ্যা কমেছে না বেড়েছে বলেন? দু একজন করে বেড়েছে, আর বাকিগুলো বোধহয় বিশ্বাস করেন না নাকি? নাকি সেই দলের লোক আছেন এখানে? মন খারাপ করবেন না, আমি কোনো দলের কথা বলছি না, আমি যে আল্লাহর গোলামির কথা বলছি। কি হিসাব দেবেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে গিয়ে কি হিসাব দেবেন? নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো আর আপনার আহালকে বাঁচাও। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার ভাইরা, বলছিলাম মানুষের শরীরে রক্ত আছে, আছে না নাই? রক্ত আছে। এই রক্তটা পরিচালনা করে কে? আমার কথা বুঝতেছেন না? জবাব দিচ্ছেন না কেন? আমি তো সার মানুষকে জবাব দিই ভাই, মন খারাপ না, আপনাদের সার না। রক্ত শরীরের ভিতরে পরিচালনা করেন আল্লাহ। এই রক্ত পরিচালনার জন্য এই হার্টকে 1250 গ্যালন রক্ত 24 ঘন্টায় পান করে। সুবহানাল্লাহ কালকে বলেন। আমেরিকার ডাক্তার, বিজ্ঞানী এরা গবেষণা করেছে যে মানুষের হার্ট 1250 গ্যালন ব্লাড 24 ঘন্টায় পাস করে। সুবহানাল্লাহ, এই প্রতিনিয়ত চলছে। তারপর এটা তো গেল আপনার আমার হার্টের কথা। আল্লাহ রাব্বুল আলামিন এই যে নার্স সম্পর্কে নবীজিকে বলেন, ইয়াসআলুনাকা আনির রূহ ওয়াল রূহু মিন আমরি রাব্বি। তোমাকে যদি রূহটা সম্পর্কে প্রশ্ন করে যে রূহটা কি, হে নবী তুমি বলে দাও এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশ। বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার কোন বিজ্ঞানী, দুনিয়ার কোন ডাক্তার হার্টের ইসিজি করতে পারে, আল্ট্রাসাউন্ড করতে পারে, পেটে সন্তানটা কি অবস্থা আছে, ছেলে সন্তান না মেয়ে সন্তান, এগুলো সব কিছু এক্সরে করে ইসিজি করে উন্নত মেশিন দিয়ে আবিষ্কার করা সম্ভব হলো। আজ পর্যন্ত কোন ডাক্তার, আজ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন ইমানদার হোক আর বেঈমান হোক তার রূহটা কোথায় কিভাবে থাকে আবিষ্কার করতে পারে নাই। সুবহানাল্লাহ। এই রক্তগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি সুন্দর দয়া করে মায়া করে আপনার আমার শরীরে, একেবারে গোটা শরীরে দিচ্ছে, আবার কার্বন ডাই অক্সাইড হিসেবে বের করছে। সুবহানাল্লাহ বলেন। 3টি কণিকা। হয়তো বলবেন যে হুজুরকে নিয়ে আসলাম যে কিছু কথা শুনবো, তো হুজুর আমার এগুলো কি ডাক্তারি কথা কেন বলছে? বলতে পারবেন না আপনারা? বলবেন না? হয়তো বলতে পারেন। আমার ভাইরা, রবকে কিভাবে বলে থাকতে পারেন আপনি? রবের সিজদায় কি আপনাকে বারণ করলো? রক্তকণিকা আর রক্ত রস প্লাজমা এগুলো আছে শরীরে 55% এবং 45%। লোহিত কণিকার কাজ হলো আমার মালিক, আপনার মালিক। বলেন আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। এই লোহিত কণিকা আপনার শরীরের প্রত্যেকটি লোমকূপের গোড়ায় পৌঁছিয়ে দিচ্ছে, আবার সেখান থেকে কার্বন ডাই অক্সাইড গুলো বের করে নিয়ে সেকে আবার নাসিকার মাধ্যমে, নাকের মাধ্যমে
আবার বের করে দিচ্ছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই রক্তের দ্বিতীয় নম্বর কণিকা হলো শ্বেতকণিকা। শ্বেতকণিকা আমার রব আপনাকে কত ভালোবাসে একটু খেয়াল করেন। আমাকে তো ভালোবাসি, আপনাকে কত ভালোবাসে একটু খেয়াল করুন। শ্বেতকণিকা 10 দিন 15 দিনের মধ্যেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার শরীরে আপনার শরীরে চেঞ্জ করে দেয় বলে সুবহানাল্লাহ। কেন চেঞ্জ করে দেয়? এইটার কাজ হলো আপনার নতুন নতুন জীবাণু আপনাকে আক্রমণ করছে। এই জীবাণুগুলো আক্রমণ করতে পারে আপনাকে, সেজন্য এগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাহারাদার হিসেবে রেখেছে, যাতে করে কোনো জীবাণু আপনাকে আক্রমণ করতে না পারে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সেই রবের প্রশংসা একবার বলি আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, আরেকটি কণিকার কথা বলে সামনের দিকে যাব। আরেকটি কণিকার নাম হলো অনুচক্রিকা। এটি হলো মানব দেহের জন্য সেনাবাহিনীর ভূমিকা পালন করে। এই সেনাবাহিনী যেমন সেনাবাহিনী বহি শত্রু থেকে আপনাকে বাঁচাবার জন্য কাজ করে, তেমনি করে এই অনুচক্রিকা আপনার নিয়ে কোনো অসত্য ছিল না। শরীরে কোথাও যখন ইবাদতের ভিতরে আমাদের অনেক বিদআত ঢুকে গেছে, নবীজি যা করেন না, এরপরে যে কাজটি তোমাদের হবে, তোমাদের আব্বা মার সাথে ভালো আচরণ করতে হবে। প্রিয় ভাই আমার, আব্বা আম্মার সাথে ভালো আচরণের জন্য দুনিয়ার কোন নভেল নাটক পড়ে, কোন সিনেমা দেখে এই জাতীয় কোন ওই ড্রামা সিরিজ পড়ে পিতামাতার সাথে ভালো আচরণ করা সম্ভব হবে না। একমাত্র বাবার সাথে মার সাথে ভালো আচরণের জন্য, শেষ করেছি জি, বাবা মার সাথে ভালো আচরণের জন্য 40 মিনিট দেওয়া হয়েছিল আমাকে, আলহামদুলিল্লাহ আমি এখন শেষ করছি। আচরণের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজ থেকে 1500 বছর আগে সুন্দর একটি গাইডলাইন দিয়েছেন। আমি আপনাদেরকে সেই গাইডলাইনের কথা থেকে আলোচনা করতে চাচ্ছিলাম। প্রিয় ভাইরা আমার, তো ভালো করে খেয়াল করবেন, আমার আপনার রব কি যত্ন করে, কি সুন্দর করে, কি ব্যতিক্রম করে আপনাকে আমাকে সৃষ্টি করেছেন, দুনিয়ার সমস্ত প্রাণী থেকে আলাদা করেছেন। এজন্য তা আমাদের হক হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করা আর সর্বাবস্থায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা করা। বলি আলহামদুলিল্লাহ। প্রিয় ভাই আমার, আল্লাহ রাব্বুল আলামিন জীবনের কোনো এক সময় যদি সুযোগ হয়, রবের তাফসীর ইনশাআল্লাহ কোরআনে কারীম থেকে এবং নবীজির হাদিস থেকে পড়ব এবং কতগুলো নিয়ামত